নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার একজন টোটো চালককে গ্রেফতার করেছে নিউ টাউন পুলিশ। এবং ধৃত টোটো চালকের নাম জানা যাচ্ছে সৌমিত্র রায়। তার বাড়ি নদিয়ার রানাঘাটে। জিজ্ঞাসাবাদ করে তাকে পুলিশ এবং তারপর জানা যায় যে ভাড়া থাকতো নিউ টাউনের আদর্শপল্লী এলাকায়। প্রকাশ্যে ঘটনার আগের মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখে টোটো চালককে গ্রেফতার। তাকে প্রথমে আটক করা হয়, পরে তাকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয়ে অসঙ্গতি পাওয়া যায়, তখন তাকে গ্রেফতার করা হয়। টোটোতে ওঠে নাবালিকা। বৃহস্পতিবার রাতে বাড়ি যাওয়ার জন্য অন্য যাত্রীকে নেমে যাওয়ার পর নাবালিকাকে নিয়ে ঘুরে বিভিন্ন রাস্তায় আরও বেশ কিছু তথ্য উঠে আসছে চাঞ্চল্যকরভাবে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় আটক করা হয়েছিল এক টোটো চালককে। সেই টোটো চালককে বারবার ইন্টারোগেশনের পর তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পায় পুলিশ। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। টোটো চালককে ধরতে গিয়ে পুলিশকেও বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল, কারণ এই নাবালিকাকে প্রথমে ট্রেস করা যাচ্ছিল না তিনি বাড়ির থেকে বেরিয়ে কোথায় যান। পুলিশ সূত্রে যেটা খবর, বাড়িতে ঝগড়ার পর প্রথমে গৌরাঙ্গনগর থেকে জগৎপুর থেকে এই টোটোতে ওঠা, তারপর বিভিন্ন জায়গায় মুভমেন্ট। 7খানা জায়গার পয়েন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সিসিটিভি ফুটেজের একটি অংশে পাওয়া যায় এই টোটো চালকের সামনে বসে থাকা এক মহিলাকে। এরপর যখন আরও জুম করে ক্লোজে এনে দেখায় পুলিশ যে মহিলা মিসিং ছিলেন বা যার দেহ উদ্ধার হয়েছে, সেই নাবালিকার সাথে টোটোতে বসে থাকা এই মেয়েটির কোনো মিল পাওয়া যাচ্ছে কিনা। এরপর মিল পাওয়া যায় এবং পুলিশ নিশ্চিত হয় এই টোটোর মধ্যে যে বসে রয়েছে তাকেই কিন্তু ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপর টোটোর সন্ধান চলে, জানা যায় এক স্থানীয় যুবক এই টোটো ব্যবহার করছেন। তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তার বক্তব্যে অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি শুধু খুন নাকি অপহরণ ছিল, তারপরে এই অপহরণটা না সাজাতে পেরে শেষ পর্যন্ত ধর্ষণ করে খুন করা হলো। মেয়েরা দীপাঙ্কর কাঞ্জিলালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নিউ টাউন। গ্রেফতার করা হয়েছে টোটো চালক সৌমিত্র রায়কে। এই নিয়ে ডিসি নিউ টাউন মানব সিংলা তিনি ঠিক কি জানিয়েছেন সাংবাদিক বৈঠকে শুনুন। মিসিং जो केस स्टार्ट হয়েছিল, accordingly with the consultation with the medical officers we added the sections of sexual assault and strangulation जो আছে। তো ডিউরিং ইনভেস্টিগেশন আমরা অনেকটাই এভিডেন্সেস কালেক্ট করেছি। আমরা বায়োলজিক্যাল এভিডেন্সেস जो আছে we have collected, FSL टीम विजिट করেছে স্পটে। আমরা जो सीसीटीवी ফুটেজ টেকনিক্যাল এভিডেন্সেস অনেকটা কালেক্ট করে जो অ্যাকিউজ পারসন আছে ওটাকে আমরা অ্যারেস্ট করেছি। মেয়ে जो আমরা এখন অবধি পাচ্ছি কিছু টাইম হেঁটে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।